একসময় মধ্যবিত্তের টেবিলে ছিল মাছ, মাংস, ডিম, দুধ, ফলসহ পুষ্টিকর খাবারের ভারসাম্য। কিন্তু লাগাতার মূল্যস্ফীতি আর নিত্যপণ্যের দাম বাড়ায় সেই থালার চেহারা বদলে গেছে। যে খাবারগুলো একসময় সপ্তাহের নিয়মিত তালিকায় ছিল, সেগুলো এখন অনেক পরিবারের কাছে বিলাসিতা। কি হারিয়েছে আর কি এখনও টিকে আছে, দেখুন আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। বাজারে ঢুকেই বহুমুখী হিসাবের খাতা খুলতে হয়। হাতে একই টাকা, কিন্তু ব্যাগে আগের মতো পণ্য আর ওঠে না। মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় সমীকরণ এখন কোনটা কিনবে আর কোনটা বাদ দেবে। যে খাবারগুলো একসময় সপ্তাহের নিয়মিত তালিকায় ছিল, সেগুলো এখন অনেক পরিবারের কাছেই বিলাসিতা। গরুর মাংস মাসে একবার, বড় মাছ উৎসবেই সীমাবদ্ধ। ডিম, দুধ কিংবা ফল এখন অনেকের জন্য হিসেব কষে কেনা পণ্য। পরিবর্তে ভরসা আলু, ডাল আর মৌসুমী সবজি। পার কেজিতে যদি 70 টাকা যদি প্রাইস বাড়ে, এটা শুধু মুরগির বেলায় তা বলবো না, এটা বাজারের সবজি এবং অন্যান্য সকল পণ্যের ক্ষেত্রে। সরকার তো তার সরকারি কর্মচারীদের বেতন বাড়াইতেছে, কিন্তু সাধারণ মানুষ যারা তাদের তার আয় বাড়ে নাই, কিন্তু বাজার তো ঊর্ধ্বমুখী আছে। শুধু খাবারের তালিকায় নয়, বদলেছে জীবনযাত্রাও। বাইরে খাওয়া কমেছে, অতিথি আপ্যায়নে এসেছে সংযম। পরিবারের বাজেটের বড় অংশ চলে যাচ্ছে শুধু খাবার কিনতেই। সবকিছুর দামই একটু বেশি আর একটু কমলে ভালো হইতো, মধ্যবিত্তদের জন্য বেশি ভালো হইতো। আমরা সাধারণ মানুষ যারা, এদের বাচ্চা কাচ্চা পড়াইতে এবং কি ঘর ভাড়া দিয়া ঢাকা শহর থাকতে আমাদের হিমশিম খাইতে হইতেছে। দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতি বেশি থাকলে মধ্যবিত্তের প্রকৃত ক্রয় ক্ষমতা কমে যায়। তখন পরিবারগুলো পুষ্টিকর খাবারের পরিবর্তে তুলনামূলক সস্তা বিকল্প বেছে নিতে বাধ্য হয়। দ্রব্যমূল্যের এই চাপ কেবল অর্থনীতির পরিসংখ্যান নয়, এটি প্রতিদিনের পারিবারিক সিদ্ধান্তের বাস্তবতাও, যেখানে সবচেয়ে বেশি বদলেছে মধ্যবিত্তের খাবারের থালা। মানুষের ক্রয় ক্ষমতা যেহেতু কম, এর জন্য আসলে মানুষের সেই কাঙ্ক্ষিত পুষ্টি বা যেটা প্রয়োজনীয় পুষ্টি, সেটা আসলে মানুষ পাচ্ছে না। এখন কিনতে পাইতেছি না। আগে কিনছি 2 দিন পরে 3 দিন 4 দিন পরে মাছ কিনি, ছোট মাছ বাচ্চা কাচ্চাদের জন্য লাগে আর। মধ্যবিত্তের থালা আজও ভরে, তবে আগের মতো নয়। অনেক প্রিয় খাবার হারিয়ে গেছে বাজেটের চাপে। তবু সংসার থেমে থাকে না, চলছে পাই হিসাব কষে, একান্ত প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে। বাজার দরের এই বাস্তবতাই এখন মধ্যবিত্ত জীবনের নতুন প্রতিচ্ছবি। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।